এই পোমোডোরো টেকনিক নিয়ে তোমরা অনেক শুনছো, অ্যান্ড এটা আমার ভাইও প্রমোট করে, অ্যান্ড এটা আমিও শুরুতে ইউজ করতাম। বাট আমার যে পোমোডোরো টেকনিকটা ছিল এটা একটু ডিফারেন্ট, অন্যদের থেকে আলাদা। সেটা হলো কি জানো, নর্মাল পোমোডোরো টেকনিকে তোমরা দেখবা যে সবাই হলো ঘন্টা ইউজ করতে বলে অথবা মিনিট ইউজ করতে বলে, অর্থাৎ 30 মিনিট পড়লা 5 মিনিট ব্রেক নিলা, বা 1 ঘন্টা পড়লা 5 মিনিট ব্রেক নিলা। সো আমি এখানে ঘন্টা হিসাব করতাম না। কারণ কি বলতো, ধরো তুমি যদি ঘন্টা হিসাব করে পড়তে চাও বা ইন জেনারেল যে পোমোডোরো টেকনিকটা আছে এটা হিসাব করে পড়ো, তাহলে হবে কি তোমাকে একটা ফোন লাগবে অথবা একটা ঘড়ি লাগবে, অ্যান্ড বারবার তোমাকে ফোনের দিকে তাকাইতে হবে অথবা বারবার ঘড়ির দিকে তাকাইতে হবে। অ্যান্ড আমরা তো বলছি ফোন রাখবো না, কারণ বারবার ঘড়ির দিকে তাকানো তো একটা কষ্টের বিষয়। সো আমরা ঘড়ি টড়ি ইউজ করবো না, আমরা পোমোডোরো টেকনিকটা ইউজ করবো চ্যাপ্টার ওয়াইজ। এখন চ্যাপ্টার ওয়াইজ মানে কি ভাইয়া, দেখো আমরা শুরুতে, এখন যেহেতু তুমি খুব বেশি অর্থাৎ 8-10 ঘন্টা করে পড়তে পারতেছো না, বা খুব বেশিক্ষণ ধরে পড়ার সময় বা যে ইচ্ছা বা যে অভ্যাস এটা তোমার নাই, শুরুতে আমরা একটা চ্যাপ্টারকে 2 ভাগে ভাগ করে নেব। সেই টু সে ধরো যে আমাদের বায়োলজি সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, যেটা প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস, এই চ্যাপ্টারটাকে তুমি 2 ভাগে ভাগ করে নিলা। কীভাবে? সো আমি করতাম কি, শুরু থেকে এই যে নন কর্ডেড পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে না, এটা একটা পার্ট করলাম, অ্যান্ড এ বাদ দিয়ে বাকি যা আছে শেষ পর্যন্ত এটা আরেকটা পার্ট। তাহলে আমার ফোকাস ছিল যে আমি এই যে শুরুর পার্টটুকু আছে এই পার্টটুকুতে আমি একদম টোটালি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়বো, অ্যান্ড বাকি যে পার্টটুকু আছে এটার মাঝে আমি 5 মিনিট ব্রেক নিব। অর্থাৎ এনি হাউ আমাকে এই যে ফার্স্ট অংশটুকু আছে এই অংশটুকু পড়ার টাইমে আমাদের মাথায় শুধু থাকবে বইটা, আর কোনো কিছু থাকবে না। দেন এটা পড়া শেষ, আমি 5 মিনিট একটু ব্রেক নিলাম, দেন আমি অন্য পার্টটা পড়লাম।